32-এর ব্যাপারে কেন সে বারবার আজকে যে কর্মসূচি দিচ্ছে তার উচিত ছিল দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। অনুশোচনা, একবারের জন্য অনুশোচনা নাই, একবারের জন্য ক্ষমা নাই। শুধুমাত্র তিনি আপনার বরঞ্চ এই ছাত্র জনতা যে শহীদ হলো সেখানে তারা কি বক্তব্য দেয় এটা আমার কাছে আশ্চর্য লাগে। তারা বলে যে তারা হরতাল ডেকেছে, তারা অবরোধ ডেকেছে, তারা সরকারি মাল ক্ষতিগ্রস্ত করেছে, ভবন পুড়িয়েছে, আমরা শুধু প্রতিরোধ করেছি। এটা কি প্রতিরোধ? সেই পাখির মতো গুলি দিয়ে হত্যা করা, সেই পাকিস্তানিদেরকে হার মানিয়েছে, সেইখানে যদি এই সমস্ত করে, এজন্য আমি মনে করি যে সেই ফ্যাসিস্ট গণহত্যাকারী, খুনি এবং যিনি অর্থ পাচারকারী, বাংলাদেশের সবচেয়ে আপনার নির্যাতন করেছেন, গুম করেছেন, খুন করেছেন, তার কাছে কোনো কিছু কথা বলতে গেলেই যদি নিয়মমাফিক কথা, জনগণের পক্ষে কথা, ভোটের কথা, গণতন্ত্রের কথা বললেই তিনি গুম করতেন, খুন করতেন। অথচ আজকে বিদেশে গিয়েও এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আমি মনে করি যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের উচিত তারা শেখ হাসিনার বিরুদ্ধে এখন আন্দোলন করা এবং বাংলাদেশে তারা বলবে যে তোমার আওয়ামী লীগ করার কোনো অধিকার বাংলাদেশে নেই এবং তুমি আওয়ামী লীগ করতে পারো না, তুমি বাংলাদেশের রাজনীতি করতে পারো না। এটাই হওয়া উচিত। আমি আবারও বলেছি, আমাদের বিএনপি সবসময় গণতান্ত্রিক একটি দল এবং বিএনপি কখনো নিয়মতান্ত্রিক ছাড়া কোনো কিছু চায় না। তারপরে অনেক সময় মানুষকে তো ধৈর্য হারাই ফেলায়। আমাদের আজকে এই কর্মসূচিতে বিএনপি নেই। আমি আমার বাসার সামনে বেঁধে এখানে আবার বারবার বলতেছি, আমরা এই দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে যেদিন আটকিয়েছিল সেই দিন আমাকেও পায়ে গুলি করেছিল। আমার পায়ের গুলি আপনি দেখতে পারেন। বেনজির নিজে পুলিশ কমিশনার ছিল, আমি নেমেছিলাম, সেই সময় গুলি করেছে। কোনো মানুষ বের হওয়ার মতো স্কোপ ছিল না। প্রত্যেকটা জায়গায় এত হুঁশিয়ারি এবং এত অস্ত্রশস্ত্র নিয়ে তারা যেভাবে নেমেছিল, তাই এই যে ঘটনাগুলো সবাই তো আর বরদাস্ত করবে না। আপনারা জানেন পৃথিবীতে একমাত্র ছাত্ররা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। কারণ কি, তাদের পিছুটান নাই, তাদের সন্তান নাই, বউ নাই, এবং এইটাই হয় পৃথিবীতে। মনে করেন 52-এর ভাষা আন্দোলন, 69-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই 24-এর জুলাই এই যে আন্দোলন, এই আন্দোলনে ছাত্ররাই ভূমিকা রেখেছে এবং এটা রাখে। তাই ছাত্ররা বারবার অন্যায়কে কোনো রকম সহ্য করতে পারতেছে না বিদায় আজকে হয়তোবা এখানে এসেছে। আমি মনে করতেছি যে তারা এটা দেশের জন্য করতেছে এবং এই জিনিসগুলোকে অনুশোচনা বা আপনার বুঝতে হবে, অনুভূতি নিয়ে বুঝতে হবে। শেখ হাসিনার ওই দেশে বসে সুরসুরি দিবে এবং আপত্তিকর কথা বলবে, এই জন্য তো ছাত্ররা সহ্য করবে না। নতুবা উনি যদি এই সমস্ত থেমে যেত এবং বরঞ্চ বলতো যে আমি ক্ষমা প্রার্থী, আমি দোষ করেছি, অপরাধ করেছি, আমি এতদিন অন্যায়ভাবে ছিলাম, এবং আপনার দু একটা সামাজিক মাধ্যমে ওনার কি বলা উচিত সেই ধরনের ডাবিং করে অনেকে ছেড়েছে। আমি মনে করছি সত্যি আসলে দেখি যে না, ডাবিং করে ছেড়েছে। ওই কথাগুলোই ওনার বলা উচিত ছিল যে আমি ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করেছি, ছাত্রদেরকে হত্যা করেছি, ছাত্ররা যে আন্দোলনের কথা বলেছিল আমার মেনে নেওয়া উচিত ছিল। এই কথাগুলো বলে রাজনীতি তো পরের কথা, তার এখান থেকে ক্ষান্ত দেওয়া উচিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো করতেছে না। এই জন্য অত্যন্ত দুঃখজনক আজকের যা কিছু বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বা এই 32-এর বিরুদ্ধে যা হচ্ছে, এই জন্য সম্পূর্ণ ওই খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা দায়ী। কারণ তার কথাবার্তা দায়ী, তার কথার সাইজ কখনো ভালো ছিল না। অবশ্যই যে সরকারটা বসে আছে সে সরকার কিন্তু যেভাবেই হোক তারা কিন্তু বাংলাদেশে একটি নিরপেক্ষভাবে সরকার আছেন, তারা একটা নিরপেক্ষ নির্বাচন দেবে। সেই নির্বাচন আপনি হয়তোবা ওনারা বলেছে আগামী জুনে হবে, আগেও হতে পারে। যখনই নির্বাচন হোক ইনশাল্লাহ আশা রাখি যে মানুষের মধ্যে এই সমস্ত দেখে তাদের মধ্যে একটি ভয় কাজ করবে। পরবর্তী জেনারেশন এই ফ্যাসিবাদ, এই খুন খারাপি, গণহত্যা চালাবার মতো কেউই সাহস পাবে না। তাহলে যদি হয় তাহলে যে আরেকটা এরকম আন্দোলন হতে পারে সেইটা তারা মনে রাখবে। এটাও একটা শিক্ষণীয় বিষয় বা শিক্ষা। আমার নাম ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, আমি তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি।